খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলা যাবে সুজি আর বেসন দিয়ে এইভাবে এক চটপটা নাস্তা বানিয়ে দেখতে পারেন। খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়। এমনকি নাস্তাটিকে বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখা যায়। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সুজি আর বেসনের এই চটপটা নাস্তা রেসিপির জন্য প্রথমে একটা পাত্রে এক বাটি সুজি নিয়েছি, আর সুজিটা মোটা কিংবা সরু দানা যে কোনো একটা হলে হবে। আর ওই বাটির মাপে এক বাটি বেসন নিয়েছি, আর ওই বাটির মাপেই এক বাটি জল দিয়ে দিব। প্রথমে জলটা দিয়ে সুজি আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে বেশি জল দিয়ে দিলে সুজি আর বেসনের গুটলি হয়ে যাবে, তাই অল্প জল দিয়ে ঠিক এইভাবে আগে মিশিয়ে নিতে হবে। এরপর কিছু শুকনো মশলা নিব, যেমন হাফ চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ নিয়েছি জিরা গুঁড়া, হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, ঝালের জন্য হাফ চা চামচ নিয়েছি লঙ্কা গুঁড়া, আর হাফ চা চামচ জোয়ানকে হাতে ক্রেশ করে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ নিয়েছি গরম মশলা। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তার সাথে ঝালের জন্য কিছু লঙ্কা কুচি, আর নিয়েছি কিছু টমেটো কুচি, তার সাথে হাফ কাপ মতন গাজর কুচি নিয়েছি, আর বাঁধাকপিকেও কুচি করে নিয়েছি, তার সাথে ফ্রেশ কিছু ধনেপাতা কুচি, আর এক টুকরো আদাকে আমি গ্রেট করে দিয়ে দিয়েছি, এর ফ্লেভারটা ভালো আসবে। তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুকেও গ্রেট করে নিয়েছি, আর একটু চটপটা করার জন্য এক চামচের মতো লেবুর রস দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে এরপর ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এখানে আবারও এক বাটি জল নিব। যে বাটির মাপে এক বাটি সুজি নিয়েছি ওই বাটির মাপেই 2 বাটি জল নিয়েছি। যতটা পরিমাণ সুজি নেবেন তার কিন্তু ডবল জল নিতে হবে। এরপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আপনারা সবজিটা আপনাদের পছন্দের নেবেন। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এরপর এদিকে একটা কড়াইতে 2 চামচের মতো তেল গরম করে নিয়েছি, তাতে হাফ চা চামচের মতো রসুনকে গ্রেট করে দিয়েছি, হাফ চামচ নিয়েছি জিরা, হাফ চামচ নিয়েছি কালো সর্ষে, আর 2 চিমটির মতো হিং দিয়েছি, এর ফ্লেভারটা ভালো আসবে। আর কিছু কারি পাতা দিয়ে সব কিছু মিশিয়ে একটু ভেজে নিব। এইভাবে একটা ফোড়ন দিলে নাস্তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। ফোড়নটা এইভাবে ভাজা হয়ে গেলে সুজি আর বেসনের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তা কড়াইতে দিয়ে দিব। আর দেওয়ার সময় এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমেই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে নিতে হবে। কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে একটা ডো ফর্মে এসে কড়াইটা ছেড়ে দিবে। এই দেখুন ব্যাটারটা ধীরে ধীরে গাঢ় হয়ে আসছে। এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। আর সুজি হতে কিন্তু বেশি সময় নেয় না, মিনিমাম 3 থেকে 4 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি ব্যাটারটাকে। আর দেখুন একটা ডো ফর্মে এসে কড়াইটা ছেড়ে দিচ্ছে। এখানে আমার সুজি আর বেসনের ডোটা রেডি হয়ে গেছে, আর এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঠিক এইভাবে নরম থাকা অবস্থায় ডোটা বের করতে হবে। এদিকে একটা থালায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি, যাতে ডোটা থালায় আর লেগে না যায়। এরপর সুজি আর বেসনের ডোটা থালায় বের করে নিব। এখানে সুজি আর বেসনের ডোটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না, এইভাবে গরম থাকা অবস্থায় একটা চৌকো শেপ করে সেট করে নিচ্ছি। এখানে ডোটাকে একটু সেট করে নিতে হবে, একটু নরম আছে, নরম থাকা অবস্থায় এইভাবে সেট করলে খুব সুন্দর সেট হয়ে যাবে। আর ডোটাকে সেট করার জন্য এমনি নর্মালভাবে 10 থেকে 15 মিনিট মতন ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিলে খুব সুন্দরভাবে ডোটা সেট হয়ে যাবে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এখানে এমনি আমি ডোটাকে 10 থেকে 15 মিনিট মতন ছেড়ে দিয়েছিলাম, আর দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এরপর ছুরি দিয়ে আমি কেটে নিব। এখানে আপনারা আপনাদের পছন্দে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আর এই নাস্তাটিকে এইভাবেও যে কোনো চাটনি বা সসের সাথে খাওয়া যায়। আর নাস্তাটিকে মিনিমাম 1 সপ্তাহের মতন ফ্রিজেও স্টোর করে রাখা যায়। যখনই খেতে ইচ্ছে করবে বের করে হালকা একটু ফ্রাই করে খেয়ে নিতে পারেন। আর দেখুন ডোটা কত সুন্দরভাবে সেট হয়েছে, কেটে নেওয়ার পর একটুও ভেঙে যাচ্ছে না। আর এইভাবে একটু মোটা রেখেই কেটে নিতে হবে। আর সবজিগুলোও কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে সেট হয়ে গেছে। আর একটু টেস্ট বাড়ানোর জন্য এদিকে কড়াইতে আমি 3 চামচের মতো তেল গরম করে নিয়েছি, তাতে যে নাস্তাগুলো কেটে রেখেছিলাম একে একে দিয়ে দিব। এখানে হালকা একটু নাস্তাগুলোকে ভেজে নিলে খেতে আরও ভালো লাগে। এখানে মিডিয়াম টু লো ফ্লেমে নাস্তাগুলোকে একটু উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন করে ভেজে নিব। এইভাবে নাস্তাগুলোকে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বা ছোটোখাটো খিদে লাগলে বা যখনই কিছু চটপটা খেতে মন চাইবে এইভাবে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আর নাস্তাগুলোকে এইভাবে ভাজার সময় দেখুন একটুও ভেঙে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর নাস্তাগুলোকে মিনিমাম 2 মিনিট মতন ভেজে নিলে খুব সুন্দরভাবে একটা কালার এসে যায়। আর এখানে দেখুন আমার 2 মিনিট মতন নাস্তাগুলোকে ভাজা হয়ে গেছে, আর কালারটাও কত সুন্দর এসে গেছে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপর তুলে রেখে নিব। এইভাবে একবার নাস্তাটি বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর সকলেরই খুব পছন্দের হবে।
এখানে সমস্ত নাস্তাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। নাস্তাগুলো এখানে ওপরে ক্রিস্পি হবে, ভেতরে পুরো নরম সফট থাকবে। যে কোনো সস বা চাটনির সাথে নাস্তাটি খেতে ভীষণই মজার হয়। এখানে একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরে কতটা সফট হয়েছে। আশা করি আজকের আমার এই চটপটা নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক কমেন্ট করে দিবেন। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।